তিনি দৃঢ় অঙ্গীকারবদ্ধ এবং সেই কাজে তিনি ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন এবং ঠিক যেরকমটা আমরা দেখছি সকাল থেকে দারুণ ব্যস্ততার মধ্যে রয়েছে। তবে সবটা শেষেও তিনি কিন্তু সময় বার করছেন, কারণ এই সময়ের উপরই সবটা নির্ভর করছে। আমাদের সাথে রয়েছেন পাপিয়া অধিকারী। পাপিয়াদি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভীষণ কাজের ব্যস্ততা, কিন্তু যে প্রশ্নটা না করলেই নয় সেটা হচ্ছে যে প্রচুর সামনে কাজ রয়েছে, যে কাজগুলো আপনাদের মধ্যে। এক সেকেন্ড, এই পার্থ ডি মিত্রকে দুটো দে। পার্থ ডি মিত্র আছে, পার্থ ডি মিত্র দেখে নিয়ে। ঠিক যেটা বলছিলাম যে এই কাজের ব্যস্ততার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যে কাজগুলো পেন্ডিং হয়ে পড়েছিল সেইটা নিয়ে আপনি কথা বলছেন সবার আগে, যে সেই কাজগুলোকে আগে কমপ্লিট করতে হবে, সেটা একটুখানি বলেন। অনেক পুরোটাই তো পেন্ডিং। নতুন কাজটা শুরু করিনি আমরা, যে পেন্ডিং হবে কি করে, আমরা কাজ শুরু করবো। আর যে সমস্ত বঞ্চনা চলছিল, যে সমস্ত অত্যাচারের ইতিহাস চলছিল, সেসব অত্যাচার বন্ধ করে। এই যে অত্যাচার বন্ধ হবে, এবং আপনাকে যেহেতু আমরা অভিনেত্রী হিসেবে আগে পেয়েছি, তো সেই ক্ষেত্রে টালিগঞ্জের মানুষের কিন্তু আরেকটা জায়গা থাকে যে সেই কাজের পরিধিটা, সেই কাজের জায়গা, এই কাজের পরিধি সবাই আগে কিরকম হতো, দেখবি কয়েকটা আর্টিস্ট ভালো ভালো চরিত্রগুলো পেত, আর ভালো ভালো চরিত্রে কয়েকটা আর্টিস্ট, এবং তারাই সুপারস্টারের নাম নিয়ে নিচ্ছে। তা বলে তো হবে না, সবাইকে কাজ ভাগ করে দিতে হবে, টেনশন হবে আর এইভাবে কাজ হবে। পাপিয়াদি, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, যারা আগে অন্য শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন তারাই শুধুমাত্র কাজ পেতেন, এই ক্ষেত্রে তাদের অনেককে সবাই পছন্দ করতে, সবাই কাজ পায়। তবে এতদিন যারা কাজ পায়নি তারা আগে কাজ পায়। ঘনিষ্ঠ দলের স্বার্থকে তাদেরকে আগে পরীক্ষা দিতে হবে। দুম করে আমাদের কাছাকাছি আসা যায় না। আমরা এত বছর ধরে অনেক কষ্ট করে মানুষের আস্থা অর্জন করেছি, এরকম হয় না। আগে তাদের পরীক্ষা দিতে হবে, কতটা তারা দেশের জন্য, কতটা রাজ্যের জন্য, কতটা তারা মানুষের জন্য ভাবে। শুধু নিজেদের পকেটের জন্য যারা ভাবে তারা আমাদের না। আরো কিছু দেখতে পাওয়া গিয়েছিল যে একটা সময় টালিগঞ্জ রীতিমতো ভয়ে ছিল, সন্ত্রস্ত, কাজ কম, বন্ধ বেশি, ব্যান্ড কালচার বেশি হয়েছে। সেই জায়গাটায় তো আবার ব্যান্ড কালচার বল, ব্যান্ড কালচার বলে কিছু হয় না। কোন সংবিধানে লেখা আছে? কোথায় লেখা ছিল যে সাসপেন্ড হবে? সাসপেনশনে কোন রকম একটা বাচ্চাকে কাঁদতে দেবে না, একটা খেলোয়াড়কে খেলতে দেবে না, একটা কাজের মানুষকে কাজ করতে দেবে না, এটা কোনো সংবিধানে নেই, সব লেখা নেই। সব বেআইনি কাজ হয়েছে। তার মানে যারা এতদিন কাজ পাননি তারা এবার নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা দেখতে পাচ্ছি। এবং সময় একটা আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ম ডিস্ট্রিবিউটর শতদীপ শাহ একটা ট্যাগলাইন দিয়েছেন, সেটা হচ্ছে ভয় আউট ভরসা ইন, এবং সেই পরিপ্রেক্ষিতে তারা এখন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা পদত্যাগের দাবি করছেন সভাপতি। আপনি কি বলতে চাইবেন? এতদিন যারা অন্যায় করেছে তারা কেউ পদে থাকবেন না, ব্যাস এটাই বুঝে নিন। যারা যারা অন্যায় করেছেন তারা কেউ পদে থাকবেন না। দরকার হলে সমস্ত কিছু নতুন করে তৈরি হবে। যারা এখন হঠাৎ করে আপনাদের দলের দিকে এগিয়ে না না না, কাউকে এইভাবে নেওয়া যাবে না। কারণ শ্রমিক ভট্টাচার্যেরও ক্ষমতা নেই কাউকে নতুন করে নেওয়ার, আমাদের কারোর ক্ষমতা নেই। এটা আমাদের লিডারশিপ ঠিক করবে। হঠাৎ করে আমরা বলেছিলাম, শ্রমিকরা বারবার করে বলেছিলেন, 29-এর আগে এবং 4 তারিখের আগে যারা আমাদের জয়েন করতে চাইছেন তারা স্বাগত, তারপরে সময় লাগবে, তাদের পরীক্ষায় বসতে হবে। ওই রকম লিখিত পরীক্ষা না, তাদের জীবন দিয়ে পরীক্ষা দিতে হবে তারা কতটা মানুষ ভালোবেসেছেন, তারা নিজেদের পকেট ভালোবেসেছেন, তারা নিজেদের স্বার্থ ভালোবেসেছেন। তাদেরকে দিন করে নেওয়া যাবে না, তাদেরকে পরীক্ষায় বসাতে হবে। যেরকম 2 বছর পার্টি ওয়ার্কার হয়ে আমাদের সঙ্গে থেকে কাজ শিখে কাজ করেছে, ঠিক সেইভাবে তাদেরকেও প্রমাণ করতে হবে যে তারা আমাদের মানুষ, তারা মানুষের মানুষ, তারা মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসবেন এবং অঞ্চলকে ভালোবাসবেন, তারাই আমাদের। শেষে দুটো প্রশ্ন, সেটা হচ্ছে অভিনেত্রী পাপিয়া অধিকারী যারা আপামর দর্শক রয়েছেন, আপনার তো আরো একটা কাজের পরিধি বেড়ে গিয়েছে এবং সেখানে একটা মূল ভূমিকা রয়েছে, সেটার বাইরে অভিনেত্রী পাপিয়া অধিকারী চিরকালই ছিলেন। এতদিন নিষিদ্ধ ছিলাম বলে কাজ একটু হয়তো কম দেখেছেন। আপনি আপনার একটি দলের আমাকে কাজ দেওয়া হবে না, ওকে ও তো আমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম কখনো হয়নি। কেউ বিরুদ্ধাচরণ করবেন বা না করবেন, তারা কাজের লোক, তারা তো কাজ করবে। সেটাই তো আরো অনেক বড় হৃদয়ের পরিচয় হতো, যে আমাদের সকলকে দিয়ে
কাজ হচ্ছে, কাজের মধ্যে আবার কি পলিটিক্স আসে? রং শিল্পীর তো গায়ে কোনো রং লাগে না। শিল্পীর রং তো মানে এই দেখো আমি একটু গ্রিন শাড়ি পরেছি, তারপরে অরেঞ্জ পরেছি কারণ এখানে একটা অরেঞ্জ আছে। তো এই তো আমরা নানা রঙিন, আমাদের আবার রং কিসের রং? তাই রঙারঙি না, তবে এতদিন যারা একচ্ছত্র কাজ করেছেন তারা এবার বুঝুন যে কাজ যারা পায়নি তাদের কত যন্ত্রণা। এবং অভিনেত্রী পাটেল অধিকারী আমি আমি যেমন কাজ করতাম, তবে হয়তো যদি ভালো ভালো চরিত্রে যদি আপনারা কেউ ভাবেন আমাকে, কারণ আমি তো নিজেকে মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর্স ইন বেঙ্গল। এত বছর ধরে এত হাজার হাজার শো করে এত অ্যাওয়ার্ড পেয়ে, বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়ে আমি আমার নিজের কাজগুলো করতে পারবো না, ভাবতেই পারবো। সো ভালো ভালো চরিত্র নিয়ে আসলে নিশ্চয়ই আমার সব কাজ নিচে হয়তো কয়েকটি কাজে আমাকে দেখতেও পারে। ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। ভাবেই ভালো থাকবেন এবং টালিগঞ্জের মানুষেরা যারা আপনাকে জিতিয়েছেন এই জায়গায় নিয়ে, তাদেরকে অনেক ধন্যবাদ। টালিগঞ্জের মানুষরা যারা আমার উপর ভরসা করেছেন, টালিগঞ্জের মানুষরা যারা আমাকে ভালোবেসেছেন, যারা আমার কথাকে বিশ্বাস করেছেন, যারা আমার পাশে দাঁড়িয়েছেন, যারা আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আপনাদের কান্না আমার এখনো আমার শরীরে লেগে রয়েছে, আমার আত্মায় জড়িয়ে আছে। আপনারা এত কষ্টে ছিলেন, এত আপনাদের কষ্ট দেওয়া হয়েছে, সব আমার এই বুকের মধ্যে আছে। সুতরাং চলার পথে আপনাদের এই উষ্ণতা আমার পাথেয় হবে।